বেহুশ হয়ে নবীজির শরীর থেকে রক্ত পিনকি দিয়ে বের হয়ে জুতার সাথে আর পায়ের সাথে জুতাগুলো আঠা আঠা ভাবে লেগে গেছে। নবীজি বারবার বেহুশ হয়, বারবার হুঁশে আসে। নবীর সঙ্গে নবীর পালিত পুত্র যায়েদ বিন হারেসা ছিলেন। নবীজি বারবার রুমাল দিয়া গায়ের রক্তগুলো মুছে জমিনে পড়তে দেয় না। যায়েদ বিন হারিসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট পরেও আপনি কেন বারবার রক্তগুলো মুছতেছেন, জমিনে পড়তে দেন না? নবী ডাক দিয়ে বলে, যায়েদ রে, ও তায়েফবাসীরা আমারে চিনে নাই, কিন্তু তায়েফের জমিন তো আমারে চেনে। তায়েফবাসীরা না চিনে আমাকে পাথর মেরেছে। আমি রাসূলুল্লাহ রক্ত যদি পিনকি দিয়ে এক ফোঁটা তায়েফের জমিনে কোনোভাবে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত তায়েফের জমিনে কোনো দিন আর সবুজ গাছপালা জন্মাবে না। আমার রক্ত, নবীদের রক্ত এত গরম, এত অ্যাকশন। সেই নবীদের ওয়ারিস যারা, আলেম ওলামা, রক্তে যারা মাঠ আর ঘাট জমিন লাল করে, আমার ভাইরা মনে রাখবেন, যেখানে আলেমের রক্ত ঝরে ওই জমিনটা আল্লাহ পাক ইসলামের জন্য উর্বর করে দেয়। ঠিক কিনা বলেন? আলেমের রক্ত বড় বিষাক্ত। আমার নবী বারবার রক্ত মুছতেছে। আমারে তোমরা চিনো না, তাইফের মাটি আমারে চেনে। যদি একবার রক্ত পড়ে না খাইয়া মরিবা। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, নবীজি মানসিকভাবে দুর্বল, শারীরিকভাবে দুর্বল। নবীরে কেউ সান্ত্বনা দেয় না, কেউ কালিমা পড়ে নাই। মনে কষ্ট নিয়া তাইফের জমিনে ফজরের নামাজে নবী তেলাওয়াত করতেছে। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার কষ্ট হবে যখন আমি আল্লাহ আপনাকে খুশি করব তখন। অসুবিধা নাই, মানুষ কালিমা পড়ে নাই, অসুবিধা কি? আপনি যে ফজরের নামাজে সুমধুর কণ্ঠে, আপনি জাদুকরি কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছিলেন, আপনার তেলাওয়াত শুনে পাশ দিয়ে একটা বিশাল জিনের দল যাচ্ছিল। তারা তেলাওয়াত শুনে আপনার উপর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মানুষ কালিমা পড়ে নাই, অসুবিধা কি? আমি আল্লাহ পাক জিনদের হেদায়েতের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। নবীর তেলাওয়াত শুনে, ওহী শুনে জিনেরা বলতে লাগবে, হারে আমরা তাওরাত শুনেছি, জাবুর শুনেছি, ইনজিলের তেলাওয়াত শুনেছি, এত মধুর তেলাওয়াত কোনোদিন শুনি নাই। ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা আজীব আশ্চর্যপূর্ণ কোরআনের তেলাওয়াত শুনতেছি। ইয়াহদি ইলার রুশদ, এই তেলাওয়াত আমাদেরকে হেদায়েতের দিকে অ্যাডভান্স করে দিয়েছে। ফাআমান্না বি, আমরা ঈমান এনেছি। নবীজি খুশি না নারাজ? দাওয়াত সফল হয়ে গেছে, নারায়ে তাকবীর। দাওয়াত যখন সফল হয়ে গেল, আল্লাহ পাক দেখতেন, সিদ্ধান্ত নিলেন আমার নবীকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, নবীজি এখন শারীরিকভাবে দুর্বল। আমি আল্লাহ পাক তাকে আরশে আজিমে এনে, তাকে আসমানে এনে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার নবীকে শারীরিকভাবে সবল করতে চাই। এই কারণে আল্লাহ পাক মেরাজের আয়োজন করেছেন। 3 নম্বর কারণ হলো, মেরাজের যেই বছর, তার 1 বছর পরে নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন। নবুয়তের 13 বছর পরে, 1 বছর পরে আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। হিজরত করে সেখানে ইসলামী স্টেট কায়েম করবেন। ইসলাম সেখানে কায়েম হয়ে যাবে। মক্কায় মায়ের খাইছেন 13 বছর, মদিনায় যাওয়ার পরে আর মায়ের খাওয়ার সময় নাই। মদিনায় যাইয়া টিট পর ট্যাট ফিরিয়ে দেওয়ার সময় দিয়েছেন কে? 1 বছর পরে আমার নবী মদিনায় যাবেন, হিজরত করবেন। হিজরত করলে নবী আমার রাষ্ট্রপতি হবেন, নামাজের ইমাম যেমন হবেন, সমাজেরও নবীজি ইমাম হবেন, নেতৃত্ব দিবেন। এখন রাষ্ট্র পরিচালনার জন্য পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রীয় জ্ঞান জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে আরশে আজিমে ডেকে নিয়ে রাষ্ট্র কেমন করে পরিচালনা করতে হয়, রাষ্ট্রের সংবিধান কি হবে, সংবিধানের ধারা কি হবে, ধারাগুলো কোন কোন ধারা দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্রে পরিণত হবে, এই রাষ্ট্রীয় জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবীকে আল্লাহ পাক আরশে আজিমে ডেকে নিয়েছে।
যেই কথাগুলো সূরাতু বানী ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক বর্ণনা করেছেন সুন্দরভাবে। মুফাসসিরে কেরাম বলেন আল্লাহর নবীকে আল্লাহ পাক আরশে আজিমে ডেকে নিয়ে রাষ্ট্রীয় জ্ঞান শিক্ষা দিয়েছেন, একটা সংবিধান উপহার দিয়েছেন। সংবিধানের ধারা ছিল 14টা। কয়টা? 14 দফা কর্মসূচি। 14 দফা কর্মসূচি দিয়ে আল্লাহ পাক সংবিধান দিলেন। আমি জানতে চাই ও বিরাহিমপুরের ভাইরা বাবারা, ওই 14 দফা কর্মসূচি দিয়া আমার নবী কয় বছর রাষ্ট্র চালাইছে? 10 বছর। কয় বছর? শান্তি ছিল না ছিল না? আজও নবীজির সেই সংবিধান যদি অশান্তিকর পৃথিবীতে, অশান্তিকর রাষ্ট্রে প্রতিষ্ঠা করা যায়, আজও শান্তি আসার সম্ভাবনা আছে না না? আমরা শুধুমাত্র নবীকে ভালোবাসি মুখে মুখে, বাস্তবতায় নাই। আমাদের দেশে অনেকে নবীজির জন্মদিন পালন করে, করেনি? আমি একজনকে দেখলাম, নাম বলা যাবে না, এক সম্মানিত মানুষ, নেতৃত্বস্থানীয় লোক। উনি একটা বক্তব্য দিচ্ছেন একটা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে। খেয়াল করেন, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে তিনি বক্তব্য দিতে বলেছেন যে আসেন জন্মাষ্টমীর অনুষ্ঠান, শ্রীকৃষ্ণের জন্মদিন। উনি মুসলমান হয়ে বলতেছেন যে শুধুমাত্র শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করলেই আমাদের হবে না, আমাদেরকে শ্রীকৃষ্ণের দেখানো পথে চলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কে কয়? মুসলমানে কয়। কে কয়? কি বলতেছে? শুধুমাত্র শ্রীকৃষ্ণের জন্মদিন পালনে সীমাবদ্ধ থাকা যাবে না, তার দেখানো পথে চলতে। আমি চিন্তা করলাম, কিরে, আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম জীবন আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানের বাচ্চা তো এটা বলবে, কারণ আমাদের দেশেও তো বিশ্বনবীর জন্মদিন পালন হয়নি? রাষ্ট্রীয়ভাবে 12ই রবিউল আউয়ালে বিশ্বনবীর জন্মদিন পালন হয় না? হয় না? স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যাংক বন্ধ, আদালত বন্ধ, রাষ্ট্রীয়ভাবে নবীর জন্মদিন পালন করা হয়। বলেন তো আমাদের কাজ কি রাষ্ট্রীয়ভাবে নবীর জন্মদিন পালন করা না রাষ্ট্রে নবীর আদর্শ বাস্তবায়ন করা? আমরা রাষ্ট্রীয়ভাবে জন্মদিন পালন করে বাস 12ই রবিউল আউয়ালে সমাজ থেকে চাঁদা তুলে 20 কেজি জিলাপি দিয়ে ইয়া নবী সালাম আলাইকা পড়ে দাবি করি বড় আশিকের রাসূল। এরকম খুশি তো আবু লাহাব হয়েছিল নবীর জন্মে। আবু লাহাব আরো বেশি খুশি। তুমি দিছো 50 টাকা চাঁদা জিরাফিল্লাই ঈদে মিলাদুন নবীতে, আর আবু লাহাব তার লক্ষ টাকার দাসী সুয়াইবাকে মুক্ত করে দিয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং শুধুমাত্র নবীর জন্মে যারা খুশি হয়, নবীর আদর্শ দেখে যারা মুখ ভেঙচি দেয়, নবীর আদর্শ মানতে চায় না, তারা আবু লাহাব মার্কা আশিকের রাসূল। আর যারা নবীর আদর্শেও খুশি, নবীর জন্মেও খুশি, নবীর আদর্শ পেয়েও খুশি, তারা হচ্ছে আবু বকর মার্কা আশিকের রাসূল। আমি আপনি কি আবু লাহাব মার্কা আশিকের রাসূল না আবু বকর মার্কা আশিকের রাসূল হতে চাই? নারায়ে তাকবীর। আসেন, আমি চিন্তা করলাম উনি তো এটা বলার কথা বিশ্বনবীর জন্মদিনে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে। আসেন, আমাদেরকে শুধুমাত্র মুহাম্মাদের জন্মদিনে পালনে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদেরকে অবশ্যই মুহাম্মাদের দেখানো পথে চলতে হবে। এটা আমি এক্সপেকটেশন করি, এটা আমি আশা করি, কারণ তিনি মুসলমান। কিন্তু আশ্চর্যপূর্ণ কথা, তিনি শ্রীকৃষ্ণের পক্ষে কথা বলেন, কোনোদিন মুহাম্মাদের পক্ষে একটা বিবৃতিও দেয় না। আমি চিন্তা করলাম কারণ কি, পরে আমি উত্তর পেলাম, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস মূলের দিকে টানে। কথা কোন লাগা? প্রত্যেক জিনিসের আকর্ষণ আগার দিকে না গোয়ার দিকে? গোয়ার দিকে টানে। ভাই, মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যাটাকে বেশি ভালোবাসে তার মুখ দিয়ে সেটা বেশি বের হয়। মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, আমি আজহারিকে ভালোবাসি, যত জায়গায় আমি ওয়াজ করি আজহারির নাম আমি একবার হলে লই, আজ্জ লইয়ে লইছি। কথা কোন লাগা? মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে তার নাম মুখে আসে। একজন কসাই, তার সঙ্গে সম্পর্ক হচ্ছে গোস্তের লগে। একজন মুসি, সম্পর্ক জুতার লগে। একজন জেলে, সম্পর্ক মাছের লগে। একজন নাপিত, সম্পর্ক চুলের লগে। ঠিক কিনা বলেন? এরা সারাক্ষণ এগুলো নিয়ে ব্যস্ত। তো একজন বিয়ে করছে, তিনি পেশায় কসাই, কেউ মনে কষ্ট নিয়েন না, জাস্ট উদাহরণ। তো বন্ধুরা বাসর ঘরের পরের দিন জিজ্ঞেস করে, বন্ধু বিয়েতে করছে, ভাবি কেমন হচ্ছে? একবারে হাড্ডি ছাড়া। একবারে কি ছাড়া? ওই যে হত্যদিন কয়েছে আড্ডি ছাড়া ভালো আছে, লইজান। ভাবি ভালো হয়েছে, কে কয় এক সার আড্ডি ছাড়া। এক সার কি?
আচ্ছা বিয়ে করছে এবারে যাইলে কনে ভাই ভাবি কেমন আছে বারে ভাই একবারে তাজা, ওই যে মাছ তাজা দেন। বিয়ে করছে এবারে নাপি একবারে ক্লিন শেভ, একবারে কি শেভ ক্লিন শেভ মানে পরিষ্কার মানে সুন্দর আর কি, এত ভালো বুঝাইছে। এবার একজনে বিয়ে করছে ভাই ও ভাই মুসি কো ভাই ভাবিটা কেমন পড়ছে কর ভাই করছে একবার ফালিশ